তাহাকে আমি সকল দোয়া কর্নেওয়ালাদের চাইতে বেশি দিয়া থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে, বিশেষ করে এই উম্মতি মুহাম্মাদীকে অফুরন্ত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন যে তোমরা যদি নিয়ামতকে গণনা করতে চাও, এটাকে গণনা করে শেষ করতে পারবে না। তো বাস্তবিক অর্থেই, সত্যিকার অর্থেই যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করতে চাই, তবে কখনো এইটাকে গণনা করে শেষ করা সম্ভব নয়। তো নিয়ামতের মধ্যে অনেক নিয়ামত আছে, যেমন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, একটা নিয়ামত। আল্লাহ তাআলা মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, এইটা একটা নিয়ামত। আল্লাহ তাআলা মুসলমানদের দেশে এইভাবে আমাদের জন্ম গ্রহণ করার তৌফিক দিয়েছেন, এইটা একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, এইটা একটা নিয়ামত। আল্লাহ তাআলা হাদিস অর্থাৎ আল্লাহ রাসূলের সুন্নাহগুলো এই পার্থিব জীবনে রেখে গেছেন এবং তার দ্বারা আমরা বিভিন্ন বরকত লাভ করছি। তো এগুলো এক একটা নিয়ামত। তো এইভাবে যদি আমরা নিয়ামত যদি গণনা করতে চাই, তবে দেখা যাবে যে সামনে, পিছনে, ডানে, বামে, উপরে, নিচে সর্ব জায়গায় শুধু নিয়ামত আর নিয়ামত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে অক্সিজেন খাওয়াচ্ছেন, বিশুদ্ধ পানি খাওয়াচ্ছেন, পানির ব্যবস্থা করছেন। জীবন ধারণের জন্য যেই সকল উপকরণ বেশি জরুরি, অত্যাবশ্যক, সেই জিনিসগুলো, সেই উপকরণগুলো মহান আল্লাহ তাআলা আমাদের জন্য খুব সহজ এবং সস্তা করে দিয়েছেন, বিনামূল্যে বলে করে দিয়েছেন। তো এইভাবে যদি আমরা গণনা করতে চাই যে আসলে প্রকৃত অর্থেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক এহসান করেন, যদ্দরুন মহান আল্লাহ তাআলা আমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে রেখেছেন। তো যাই হোক, এই জন্য বান্দার উচিত নিয়ামতের বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা। শুকরিয়া যদি আদায় করা হয়, বলে লাভ হবে, মহান আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দিবেন, নিয়ামতের মধ্যে বরকত দান করবেন, নিয়ামতের মধ্যে প্রশস্ততা দান করবেন। আর নিয়ামতের যদি শুকরিয়া না আদায় করা হয়, তো মহান আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে বরকত দান করবেন না, এটার মধ্যে সংকীর্ণতা দান করবেন এবং কিয়ামতের ময়দানে আমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে, প্রশ্নের সম্মুখীন করা হবে, কাঠগড়ায় দাঁড় করানো হবে। তো যাই হোক, মহান আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামতের মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের সৌজন্যে, আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন মাজিদ উপহার দিয়েছেন, দান করেছেন। মানব জীবনে আল কোরআন আমাদের জন্য বিশেষ একটা উপলক্ষ, নেক অর্জনের উপলক্ষ, জীবন পরিচালনার উপলক্ষ, জীবনকে গড়ার উপলক্ষ, দুনিয়া এবং আখিরাতে কীভাবে সফলতা এবং কামিয়াবি হাসিল করা যায় বলে এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের কোরআনের মাধ্যমে বিভিন্ন উপদেশ নসিহত করেছেন। এবং এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই ব্যক্তি এই কোরআনকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরবে, কোরআন অনুযায়ী জীবনকে সাজাবে, গোছাবে, জীবনকে কোরআনের উপরেই বাস্তবায়ন রাখবে, অর্থাৎ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে ব্যক্তি কোরআনের অনুসরণ করবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, পরিবার পরিচালনা করবে, সর্বোপরি কোরআনের পক্ষে থাকবে, কোরআন বুঝবে, কোরআন শিখবে, তত অনুযায়ী আমল করবে, তো সে অবশ্যই দুনিয়াতে সফল হবে, দুনিয়াতে সফল হবে, আখিরাতেও সফল হবে এবং নাজাত পাবে। তো যাই হোক, আজকে আমরা আধুনিক যুগে আমরা বর্তমানে বসবাস করি। এই যুগটাকে বলা হয় ডিজিটাল যুগ, আধুনিক যুগ, মডার্ন যুগ। তো এই যুগে স্বাভাবিকভাবে মানুষ, বিশেষ করে বর্তমান সময়ে আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমরা বেশি চেষ্টা করি। এমনকি আমাদের পরিবারের যারা অধিকর্তা আছে, অভিভাবক আছে, গার্ডিয়ান আছে, তারাও চায় যে তাদের সন্তানগুলো যেন জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, যেমন ভালো ডাক্তার হয়, ভালো ইঞ্জিনিয়ার হয়, ভালো শিক্ষক হয়, ইত্যাদি ইত্যাদি। তো যার কারণে দেখা যাচ্ছে যে সমাজের মধ্যে মানে কোরআনের শিক্ষা মানে পিছিয়ে আছে। মানে তুলনামূলকভাবে যদি আমরা হিসাব করি যে কোরআনের শিক্ষা
অনেকাংশেই এইটা আমরা কম হতে দেখি। উদ্দেশ্য একটাই যে আমরা আধুনিক যুগে বসবাস করি এবং আমরা এবং আমাদের অভিভাবক আছে যারা, তো তারা মনে করে যে সন্তানদেরকে জেনারেল শিক্ষিত করে তাদেরকে ভালো চাকরি বাকরি ব্যবস্থা করা, ইত্যাদি ইত্যাদি, ডক্টর লাইনে, ইঞ্জিনিয়ার লাইনে, এইভাবে বিভিন্ন লাইন আছে বলে এই লাইনগুলোতে দিয়ে তারা যেন পার্থিব জীবনে তাদের ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারে, তারা যেন তাদের লাইফকে শাইন করতে পারে। এই জন্য আমরা সমাজের মধ্যে এই বিষয়গুলো বেশি হতে দেখি। অপরদিকে কোরআন এমন একটা জিনিস বলে এটা অবশ্যই প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য জানা ফরজ। যদিও আমরা এই বিষয়গুলো খুব বেশি অনুধাবন করি না বা জানার চেষ্টা করি না, আর যদিও জানি মানার চেষ্টা করি না। আল্লাহ রাসূল বলে গেছেন যে তোমাদের প্রত্যেকের উপরে যে মুসলমান হবে, প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ততটুকু জানতেই হবে যতটুকু জানলে দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মানা, রাসূলের সুন্নত অনুযায়ী চলা সহজ হয়, মানে চলা যায়। অর্থাৎ হালালকে হালাল, হারামকে হারাম, এতটুকু যাচাই বাছাই করা যায়। আর এই জন্য যেই জ্ঞান, যে এলেম দরকার, বলে এতটুকু জানতেই হবে। তো প্রত্যেকটা এলেম, প্রত্যেকটা জ্ঞান কিন্তু মহান আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সংরক্ষিত করে রেখেছেন। মানুষের পার্থিব জীবন থেকে শুরু করে আখিরাতের জীবন পর্যন্ত, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা জীবন কীভাবে পরিচালিত হবে বা কীভাবে পরিচালিত করতে হবে, মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। যদিও আমাদের বর্তমান সময়ে এই দিক নির্দেশনা বা আল্লাহ তাআলার বিধিবিধান আমাদের কি খুব ভালো লাগে না, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ তাআলা এই বিষয়গুলোর মধ্যে কিন্তু সুখ শান্তি আর কামিয়াবি রেখেছেন। তো যাই হোক, আল্লাহ রাসূল মৃত্যুবরণ করার আগে, এই দুনিয়ার জীবন ত্যাগ করার আগে তিনি সাহাবীদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি কোনো ব্যক্তি এই দুইটা জিনিসকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরো বা ধরতে সক্ষম হও, তবে তোমরা কি দুনিয়াতে সফল হবে, আখিরাতেও সফল হবে। তারা নাজাত পাবে, তাদের পথগুলো সুগম হবে, খুব সহজ হবে, তাদের পার্থিব জীবন সুন্দর হবে, আখিরাতের জীবন সুন্দর হবে। তো আল্লাহ রাসূল বলেন, একটা হচ্ছে কালামুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার কালাম কোরআনুল কারিম, কোরআন মাজিদ, আর একটা হলো আল্লাহ রাসূলের সুন্নাহ অর্থাৎ হাদিস। তো মানব জাতির প্রত্যেকটা সমস্যার সমাধান এই দুইটা জিনিসের মধ্যেই আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করা। অন্ততপক্ষে প্রত্যেকটা বাবা মায়ের উচিত নিজের সন্তানকে আগে কোরআন শিক্ষার মাধ্যমে শিক্ষিত করে, কোরআনের জ্ঞান আগে সন্তানের মানে মাথার মধ্যে ঢুকিয়ে তারপরে জেনারেল যে শিক্ষা আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক ইত্যাদি ইত্যাদি। আসলে কোনো কিছু তো নিষেধ নয়। আসলে আল্লাহ তাআলার বিধানে বা কোরআন হাদিস অনুযায়ীও যদি একজন মানুষ ডক্টর হয়, কোনো অসুবিধা নেই, যদি তার নিয়ত খালেস থাকে, নিয়তটা যদি সে ঠিক থাকে, সে ডাক্তারির মাধ্যমে যদি মানব সেবা করতে চায়, বলে এটা তার জন্য ইবাদতের একটা সুন্দর উপলক্ষ হবে, ভালো মাধ্যম হবে। তো তদ্রূপভাবে যে কোনো পেশা, যেটা হালাল পেশা, এই পেশা যদি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য হয়, তবে এটার মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই খায়ের বরকত রেখেছেন। আসলে সমাজের স্থায়িত্ব রক্ষার জন্য, সমাজের স্বাভাবিক অবস্থা বজায় রাখার জন্য প্রত্যেকটা সেক্টরেই লোক প্রয়োজন। ডাক্তারও প্রয়োজন সমাজে, ইঞ্জিনিয়ারও প্রয়োজন, শ্রমিকও প্রয়োজন, শিক্ষকও প্রয়োজন, আবার কোরআন হাদিসের আলেম, বিশেষজ্ঞ, মুয়াজ্জিন, ইমাম সাহেব, খতিব সাহেব, এগুলি প্রয়োজন। তো সবচেয়ে বড় কথা যে মানুষ ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, শিক্ষক হোক, বিভিন্ন ভালো কর্মচারী হোক, কর্মকর্তা হোক, তাকে সবচেয়ে আগে কোরআনের জ্ঞান অর্থাৎ কোরআনটা আগে জানা উচিত বা জানতেই হবে। এই জন্য আমাদের যারা বাবা মা আছেন, যারা অভিভাবক আছেন, এই বিষয়গুলো খেয়াল রেখে চলা উচিত। তো যাই হোক, আজকে আমরা ফাদাইলে কোরআন অর্থাৎ কোরআনের যে ফজিলত, কোরআন জানলে কি হবে, কোরআন পড়লে কি হবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলে কি হবে, বলে এই বিষয়গুলো আমরা হাদিসের মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। তো আলোচনার পূর্বে অবশ্যই সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ফরমান, যে ব্যক্তি কোরআন শরীফে মশগুল থাকার কারণে জিকির করার এবং দোয়া করার অবসর পায় না, তাহাকে আমি সকল দোয়া কর্নেওয়ালাদের চাইতে বেশি দিয়া থাকি।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ফরমান, অর্থাৎ আল্লাহ তাআলার কথায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে পুনরায় বলেছেন, সেটা হলো যে ব্যক্তি কোরআন শরীফে মশগুল থাকার কারণে জিকির এবং দোয়া করার অবসর পায় না, তাকে আমি সকল দোয়া কর্ণওয়ালাদের চাইতে বেশি দিয়া থাকি। আর আল্লাহ তাআলার কালামের মর্যাদা সমস্ত কালামের উপর এইরূপ, যেমন স্বয়ং আল্লাহ তাআলার মর্যাদা সমস্ত মাখলুকের উপর। তিরমিজি, দাইমি, বাইহাকি। অর্থাৎ যে ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করিবার বা জানিবার বা বুঝিবার ব্যাপারে এইরূপ ব্যস্ত থাকে যে অন্য কোনো জিকির, আজগার ও দোয়া করিবার অবসর পায় না, আমি তাহাকে দোয়া কর্ণওয়ালাদের চাইতেও উত্তম বস্তু দান করিব। দুনিয়ার সাধারণ নিয়ম হইল, যখন কোনো লোক মিষ্টি দ্রব্য ইত্যাদি বিতরণ করিতে থাকে এবং মিষ্টি গ্রহণকারীদের কোনো একজন যদি এই বিতরণকারীর কাজে মশগুল থাকে আর এই কারণে সে আসিতে না পারে, তবে অবশ্যই তাহার অংশ আগেই আলাদা করিয়া রাখা হয়। অপর এক হাদিসে বলা হইয়াছে যে, আমি তাহাকে শুকুর গুজার বান্দার সওয়াব হইতে উত্তম সওয়াব দান করিব। সুবহানাল্লাহ। হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি যখন কোরআন শরীফে মশগুল থাকার কারণে দোয়া এবং জিকির করার অবসর না পায়, তো মহান আল্লাহ তাআলা সমস্ত জিকির কর্ণওয়ালাদের চেয়ে, সমস্ত দোয়া কর্ণওয়ালাদের চেয়েও তাকে বেশি দান করবে এবং উত্তম দান করবে। তো হাদিসের ব্যাখ্যা এইটাই বলা হয়েছে যে সাধারণভাবেই যখন কোনো অনুষ্ঠানে, যেমন উদাহরণ হিসেবে যদি বলা হয় যে কোনো বিয়ের অনুষ্ঠানে যখন বাবুর্চি রান্না করে, তো রান্না করার পরে যখন সব কিছু কমপ্লিট হয়ে যায়, তো স্বাভাবিকভাবেই কিন্তু তার অংশটা আগেই মানে আলাদা করে রাখা হয়। এইটাই আসলে নিয়ম এবং এইটাই হওয়া উচিত। তো তদ্রূপভাবে এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে তারটা কেন রাখা হলো, বা এইটা নিয়ে কেউ দ্বিমত পোষণ করা বা ইত্যাদি ইত্যাদি, মানে এটা নিয়ে কেউ প্রশ্ন করা, বরং এটা সবাই বলে যে সে অনেক কষ্ট করেছে, তার অংশটা বা তার যে ভাগটা, এটা যেন আলাদা করে আগেই সুন্দরভাবে রেখে দেওয়া হয়। তো তদ্রূপ এইভাবে, যেহেতু কালামুল্লাহ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কালাম, এবং মানে এইটাতে ব্যস্ত থাকার কারণে যখন দোয়া করার সুযোগ না হয়, জিকির করার সুযোগ না হয়, তো স্বাভাবিকভাবেই মহান আল্লাহ তাআলা বেশি দিবেন। আর সবচেয়ে বড় কথা যে কালামুল্লাহ সবচাইতে বড় জিকির, এটার মধ্যে প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা আয়াত এক একটা জিকিরের অন্তর্ভুক্ত। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আমরা যেন বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই মানে তৌফিক দান করুক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।